বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি সরিষার ফুল, আর এই সরিষার ফুল দিয়ে আজকে আপনাদেরকে সুন্দর রেসিপি করে দেখাবো। আপনারা তো জানেন সরিষা ফুল দিয়ে আপনার ডিম ভাজা হোক, বড়া হোক, সব ধরনের খাওয়া যায়। আজকে আমিও আপনাদেরকে একটা বড়ার রেসিপি করে দেখাচ্ছি। এই যে ফুলগুলো একটা পানির মধ্যে একটা বাটির মধ্যে পানি নিয়েছি, আর সেই পানির মধ্যে ফুলগুলো ঢেলে দিয়েছি। এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর সুন্দর করে ফুলগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন পানিটা কত হলুদ বের হচ্ছে। চিপে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ফুলগুলো নিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ। আজকে ফুলের বড়া রেসিপি করে দেখাচ্ছি। আর আদা রসুন থেতো করা, তারপর দিব একটু সামান্য পেঁয়াজ কুচি, আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা যদি এভাবে বানিয়ে খান খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা গ্রামে থাকে তারা জানে যে সরিষা ফুলের সিজনে কত ধরনের রেসিপি করে খাওয়া যায়। আমরা একটু শহরের মধ্যে থাকি, তাই আমরা কোনো কিছুই জানি না। তার সাধারণত আমরা বড়ার রেসিপি, ডিম ভাজা এগুলা খেতে জানি। আর দিলাম সাথে মসুর ডাল আধা বাটা করে নিয়েছি, সেটা দিয়েছি। আর দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে একটু মেখে নেবেন, নিয়ে 10 মিনিটের জন্য একটু রেখে দিবেন। তাহলে সব কিছু একদম মলায়নের মতো হয়ে যাবে, খুব সুন্দর একটু নরম হয়ে যাবে। এই যে সুন্দর করে কষলে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কাঁটা ময়দা বা বেসন কিছুই দিব না। আপনারা যদি চান তাহলে ফুলগুলো একটু বেটেও দিতে পারেন, কিন্তু আমি বেটে দিইনি। এই যে সুন্দর একটা গোল শেপ হয়ে যাচ্ছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এই চুলার আগুন দিয়ে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিব, আর সেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি বড়া শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপ করেও দিতে পারেন। আর কত সুন্দর হয়েছে দেখুন, শেপটাও সুন্দর এসেছে। আস্তে আস্তে আমি 4-5টা দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে কমিয়ে দিয়ে ভাজতে হবে যেন মচমচে হয়। এই যে খুব সুন্দর মচমচে হয়েছে, আর উপরটা কি সুন্দর উল্টেও যাচ্ছে। দেখুন একটার সাথে একটা একদম লেগে যায়নি। এখন আমি পরিবেশন করে নিব। আর দেখুন পরিবেশন করে নিয়েছি, আর দিয়েছি উপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। আপনারা এভাবে বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।